হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি ডেইলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলে নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধু আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট ব্যালকনির গল্প, যে ব্যালকনিটাতে আমার সকাল থেকে সন্ধে যে কিভাবে কেটে যায় আমি টেরই পাই না। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সবগুলোর সাথে আপনাদের পরিচয় আমি আগের ভিডিওগুলোতেই করিয়ে দিয়েছি, শুধু করানো হয়নি আমার এই সুন্দর ব্যালকনিটার। তো তাই আজকে ভাবলাম ব্যালকনিটার পরিচয়টাই আপনাদের সাথে করিয়ে দিই। দেখুন আমার ব্যালকনিটা কেমন সুন্দর দেখতে। দেখুন, আমাদের বাড়ি ছোট হোক বা বড় হোক তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি আমরা সেটাকে গুছিয়ে রাখতে পারি তার থেকে ভালো কথা আর কিছুই হতে পারে না। আর যখন সাজানোর কথা আসে আমার মাথায় শুধু একটাই জিনিস আসে, যে কোথায় কি দিয়ে সাজাবো। আর যখনই এই কী দিয়ে সাজাবো এই প্রশ্নটা মাথায় আসে তখনই আমার মাথায় শুধু একটা আসে, গাছ। আমার মনে হয় গাছটা হচ্ছে এমন এক জিনিস যেটা দিয়ে আমি যে কোনো জায়গা সাজিয়ে নিতে পারি, সেটা আমার ডাইনিং রুম হোক, সেটা আমার উইন্ডো হোক, জানালা হোক, আমার ছাদ হোক, কিংবা হোক আমার ব্যালকনি। তো আমার ব্যালকনিতে এরকম সুন্দর করেই সাজানো থাকে, কিন্তু এখন ভাবছি এই ব্যালকনিটাতে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই। যে গাছগুলো ছিল সেগুলোতে একটু ধুলো ধুলো পড়ে গেছিল, তো আজকে সে গাছগুলোকে একটু পরিষ্কার করার দিন। শুধু আমরা আমাদের জামা কাপড় পরিষ্কার করব আর গাছের দিকে খেয়াল দেব না, সেটা কি করে হয় বলুন তো? তাই আজকে একদম সকাল থেকে রেডি হয়ে রান্নাবান্না কাজ সামটে চলে এসেছি গাছগুলোকে একটু পরিষ্কার করতে। ব্যালকনিটাকে সাজাবো, সুন্দর সুন্দর পাতা থাকবে, পরিষ্কার চকচকে পাতা থাকবে, সেটা দেখতে কার না ভালো লাগে বলুন? ব্যালকনিতে বসে যখন আমরা দুজন চা খাই তখন এই নোংরা পাতা দেখতে একদম ভালো লাগে না। তো তাই আজকে মন খুলে সাজাচ্ছি। এমনিতেও আমার গাছ ভীষণ পছন্দ, তাই আজকে পুরো ব্যালকনিটাকে গাছ দিয়ে সাজিয়ে নিলাম। দেখুন, ইচ্ছে থাকলে, মনে যদি আমাদের ইচ্ছে থাকে তাহলে অনেক উপায় বেরিয়ে আসে, তাই না বলুন? শুধু ইচ্ছেটা করতে হয়। তাহলে চলুন আজ আমার ব্যালকনির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে এই গাছটা জানেন তো, পুরো লাল পাতাতে পুরো গাছটা ভরেছিল শীতকালে, কিন্তু যখন যখন আস্তে আস্তে করে শীতটা চলে গেল, আস্তে আস্তে করে এই পাতাগুলো, লাল পাতাগুলো সব ঝরে গেল। আর এই যে দেখালাম একটু সবুজ পাতা, এখন ছোট্ট ছোট্ট খুদে খুদে একদম সবুজ পাতা বেরিয়েছে। গোটা গাছ কিন্তু এখন ছোট ছোট সবুজ পাতা ভরে আছে, দেখতে পাচ্ছেন না? এই যে দেখুন, একদম ছোট্ট ছোট্ট সবুজ পাতা। আর যখন শীত ছিল তখন পুরো লাল, একদম পুরো লাল টকটকে পুরো গাছের পাতাটা হয়ে ভরেছিল। আর এটা এটা হচ্ছে আমার বাড়ির স্নেক প্ল্যান্ট, যে যখন আমার বাড়িতে আসে তখন একদম একটা 4 আঙ্গুলের পুচকে ছিল। আর এটা হচ্ছে আমার ব্যাগ, যেটা আমার সবসময় লাগে, কারণ আমি যেহেতু দোতলায় থাকি তো বারবার নিচে যাওয়া সম্ভব না, তো তাই জন্য আমি একটা ব্যাগ ওখানে বেঁধে রাখি, যাতে নিচ থেকে যে কোনো জিনিস আমি চট করে নিয়ে নিতে পারি, তার জন্য ওটা ব্যাগ বাঁধা। আর এই যে তার পাশে দেখছেন এটা স্নেক প্ল্যান্ট, সে একদম 4 আঙ্গুলের একটা পুচকে আমার বাড়িতে এসেছিল,
সেখান থেকে বেড়ে 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 এখন দেখুন কতটা ঝাঁকড়া হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে, পুরো গাছটা আর টবে জায়গা ধরে না। এবার আমি কি করেছি বলুন তো, এই গাছ থেকেই ছোট ছোট যে চারাগুলো বেরোচ্ছে, এই যে দেখুন এপাশেও একটা চারা উঠে আছে, এরকম ছোট ছোট চারা, এই যে এইখানে একটা আছে আর পাশে একটা, এই দুটো আমি ওই গাছ থেকেই উঠিয়ে উঠিয়ে লাগিয়েছি এই দুটোকে। এটাকেও যখন লাগিয়েছিলাম ওই গাছ থেকে উঠিয়ে, তখন গাছ থেকে বলবো না, টব থেকে, তখন এই গাছগুলো চারা আঙ্গুলের ছিল। আর এই দেখুন গত পরশুদিন থেকে দেখছি এখানে একটা ছোট্ট 12 মাসি ফুলের গাছ বেরিয়েছে। তো এখন ছোট্ট পুচকে আরেকটা এসেছে, তো ওটাকেও আলাদা টবে করব। আর এটা একটা কি বলবো, এটা একটা ইনডোর প্ল্যান্ট, আমি এর নাম বলতে পারি না, কিন্তু আমার গাছটা খুব ভালো লাগে। আমরা না যেখানে ঘুরতে যাই, যদি কারো বাড়িতে ভালো গাছ দেখতে পাই আমরা নিয়ে আসি। আর এটা হচ্ছে আমার ছোট্ট তুলসী বেদি, যেখানে আমি প্রত্যেক দিন স্নান করে উঠে একটু জল ঢালি। আর এখানেও একটা কোণেতে সব ইনডোর প্ল্যান্টে ভর্তি। তো আপনাদের তো আজকে একটু ব্যালকনির সাথে পরিচয় করালাম। ও হ্যাঁ, আরেকটা আছে, দাঁড়ান, আরেকটা তুলসী গাছ আছে, সেই তুলসী গাছটা আপনার দেখার। এই যে দেখুন কেমন লাগছে বলুন তো এই তুলসী গাছটা দেখতে, খুব সুন্দর না? তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট ব্যালকনিটাকে আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখি। আপনারাও যদি ইচ্ছে করেন গাছ দিয়ে কিন্তু অপূর্বভাবে নিজের ব্যালকনিটাকে সাজিয়ে রাখতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালোবাসা দিলে তবেই কিন্তু নতুন একটা ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। আর যদি নতুন কেউ আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখেন, তাদের আমি একটু বলবো তারা একটু দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে। আমার এরকম নতুন নতুন প্রত্যেক দিনই সকাল 8টার সময় ভিডিও আসে। ভালোবাসা দিয়ে একটু পাশে থাকুন, ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসি আবার কাল সকাল 8টায় নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গাছ দিয়ে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখুন।